আমিও ব্যবসা করতাম। আমি একজন কন্ট্রাক্টর ভাই, ওই যে বিল্ডিং কনস্ট্রাকশন আছে না, ওইগুলোর কন্ট্রাক্টর ভাই। কত সুন্দর জীবন ছিল ভাই, কত সুন্দর জীবন। সব শেষ করে ফেলছি অনলাইন জয়ের মধ্যে গিয়ে, সব শেষ করে ফেলছি ভাই। আমি এটার ভিতরে ঢোকার মানে ঢুকছি খুবই স্যাম্পল মাধ্যমে। প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনারা শুনছেন প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেলের জনপ্রিয় প্রোগ্রাম জুয়াখোরের হেরে যাওয়ার গল্প। আমাদের কাছে আপনার জীবনের ঘটনা পাঠাইতে চাইলে পাঠাইতে পারবেন ফেসবুকের মাধ্যমে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/princefarhatofficial। দর্শক, আজকে আমাদের কাছে ভয়েস পাঠিয়েছেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে। আমরা সরাসরি চলে যাব গল্পে। আসসালামু আলাইকুম প্রিন্স ফরহাদ ভাই। ভাই কেমন আছেন? অবশ্যই ভালো থাকার কথা, কারণ আপনি যে মহৎ কাজ করতেছেন সেটা অবশ্যই আল্লাহ আপনার উপরে সদয় হয়, এবং আপনি ভালো থাকারই কথা, ভালো আছেন। কিন্তু ভাই আমি ভালো নাই ভাই, আমরা ভালো নাই। যারা এই অনলাইন বেটিং এর সাথে, অনলাইন জুয়ার সাথে জড়িত ভাই, কেউ ভালো নাই। সেটা জানার পরেও, সেটা বোঝার পরেও আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি না ভাই, কোনোভাবেই কন্ট্রোল করতে পারি না। প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম জামান। আমার বাড়ি কিশোরগঞ্জ জেলা, বাজিতপুর থানা। আমি একজন সাব কন্ট্রাক্টর, মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমরা ফ্যামিলিতে, আমার বাবা নাই, মা আছে। আমরা 5 ভাই। আমি সবার ছোট, আর বাকিরা সবাই বড়। ওরা সবাই বিজনেসম্যান ভাই। আমিও ব্যবসা করতাম। আমি একজন কন্ট্রাক্টর ভাই, ওই যে বিল্ডিং কনস্ট্রাকশন আছে না, ওইগুলোর কন্ট্রাক্টর ভাই। কত সুন্দর জীবন ছিল ভাই, কত সুন্দর জীবন। সব শেষ করে ফেলছি অনলাইন জয়ের মধ্যে গিয়ে, সব শেষ করে ফেলছি ভাই। আমি এটার ভিতরে ঢোকার মানে ঢুকছি খুবই স্যাম্পল মাধ্যমে। আমি ইউটিউবে ভিডিও বা ফেসবুকে ভিডিও দেখতেছি, ভিডিওর মধ্যে একবার অ্যাড আসছে। অ্যাড পরে আমি টিপ দিলাম। টিপ দেওয়ার পরে কিভাবে জানি আমার বিকাশ অ্যাকাউন্টের থেকে 3000 টাকা এটার ভিতরে চলে গেছে ভাই। কি বলবো, আমার কত টাকা কত দিক দিয়ে নষ্ট হয়, কোনো দিক দিয়ে আমার কখনোই খারাপ লাগে না, কিন্তু এখানে 3000 টাকা চলে গেছে। এটার জন্য আমার খুবই খারাপ লাগতেছে। কিসের জন্য হুদায় আমার 3000 টাকা চলে যেত। পরে আমি খুঁজতেছি যে মোবাইল সম্বন্ধে, এসব সম্বন্ধে যারা যারা বেশি ভালো বুঝে তাদেরকে খুঁজতেছি যে কেউ নিয়ে আসে কিনা। একদিন এক লোকের সাথে কথা কইতেছি, পরে ও বলতেছে যে একজন আছে, হ্যাঁ এগুলা সম্বন্ধে ভালো বুঝে ভাই। হ্যার কথা কি বলবো ভাই, হ্যাঁ মানুষ না, হ্যাঁ মানুষই না, হ্যাঁ মানুষের কথাটা পরেই না ভাই। হ্যাঁ একটা কুত্তার চেয়ে, হ্যাঁ নিজেও একটা কুত্তা, আমারও বানাইছে একটা কুর্তা। আমি যে নিজে মানুষ, এটা আমার কাছে এখন মনে হয় না। আমার কাছে মনে হয় যে আমার থেকে রাস্তার কুত্তা ভালো আছে, কারণ ওর কোনো টেনশন নাই, ওর কোনো পেরেশানি নাই। আর ভাই আমার আমার রাত্রে কোনো ঘুম নাই, আমার কোনো খাওয়া নাই। আমি কোনো রকম শরীরটাকে জানি আলগিয়ে রাখতে পারি, এরকম কিছু খাবার দাবার বডির ভিতরে ঢুকে, এছাড়া আর কোনো খাবার নেই। আমি ওর কাছে গেলাম, ও বলতেছে যে তুমি যে সাইডে টাকা নিছে ওই সাইড ভালো না। হ্যাঁ আমি তোমার আরেকটা সাইড দিয়ে, ওই সাইড থেকে টাকা তুমি বাইর করে নাও। আমি বলি আচ্ছা ঠিক আছে, আমার টাকা এটার ভিতর থেকে বাইর হইলিস। পরে ও আরেকটা সাইড করলে ও আমার কাছে দাঁড়ো বসায়, কিভাবে খেলে, কিভাবে কি করে, সবকিছু দেখানোর পরে ওই নিজের হাতে 2000 টাকা পড়ছে। পড়ার পরে 2000 থেকে 3000 হয়েছে। 3000 হয়েছে পরে ও বলতেছে যে আরো হইব, তুমি খেলতে থাকো। পরে আমার হাতে দিল মোবাইল, আমি খেলে আইরা ফেলছি। আমি তো আগে তো 3000 গেছিল, এখন তো আরো 2000 গেল, মোট 5000 টাকা। এটা কি হইলো? পরে ওই বলতেছে যে সমস্যা নেই, আজকে গেছে কালকে আয় করবো। কালকে আবার গেছি, ওর দ্বারা 5000 টাকা গেছে। 5000 লেগে ও কইতেছে যে কম বললে দিব না, তুমি 10,000 টাকা বড়। আমি বললাম যে যদি নিয়ে যা। পরে বলতেছে যে নিব না, তুমি বড়। পরে 10,000 বললাম। 10,000 বইরে 10,000 বলার পরে 12,000 নাকি 12,500 হয়েছিল। তাই আমার লস তো আছে 5,000। আমি শুরু থেকে বলতেছি ঘটনাটা। তো আমার লস তো আছে 5,000, আর 2,500 টাকা হলে 15,000 মিল হবে, পরে বের করে ফেলবো।
ভাই পুরাটা টাকা গেল। আমার তো পুরা ভিতরা মানে জ্বলন শুরু হয়েছে, কিভাবে হইলো এটা, কিভাবে হইলো। ওরে গালাগালি দিতেছি যে তুমি একটা ফালতু লোক, তুমি কিভাবে কি করলা। পরে বলতেছে এটা একদিন, 2 দিন, 3 দিন নিবো, 4 দিনের মাথায় এমন দেওয়া দিব তুমি লইয়া কোলাইতে পারবে না, মানে তোমার পকেটে টাকা লোয়ার জায়গা পাইতো না। আমি ওর কথায় আবার আশ্বস্ত হইলাম, আবার সাথে সাথে আবার 20,000 টাকা বললাম। বলার পরে ওর কাছে দিছি খেলতে। ও কই আমি খেলতে পারবো না, তুমি খেলো, আমি খেললে কোম্পানি বুঝে ফেলবো যে আমি পুরান লোকের নাকি দেয় না, নতুন লোকের দেয়, তুমি খেলো। ভাই বিশ্বাস করবেন না, 20,000 টাকাও গেল। যাইতে যাইতে প্রায় 70-80 হাজার টাকা একদিনে চলে গেছে, আমি নতুন অবস্থায়। পরে আমি তো এটার বিষয়ে জানি না ভাই, কি বলবো। আমি এর আগে আল্লাহর কসম করে বলতেছি, এর কাছে যাওয়ার আগে আমি কোনো দিন কোনো ভিডিওতে কোনো মানুষের কাছে আমি কোনো দিন শুনি নাই ভাই এই অনলাইন জুয়া বলতে কিছু আছে। আমি ভাই 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আমি তাহাজ্জুদ পড়তাম, আমি আল্লাহর এত প্রিয় একটা বান্দা আছিলাম। আমার কাছে মনে হইতো আমি রাত্রে যদি আল্লাহর কাছে দোয়া করতাম, আমার দোয়া সকালে কবুল হয়ে যেত। মানে এরকম হাতে কলমে প্রমাণ আমি পাইছি, ঠিক আছে। পরে আমার ও বলতেছে যে তোমার যে টাকাগুলা গেছে এই টাকাগুলা উইটা দেব। তো আমি ওর কথা আর বিশ্বাস হই না, মনে মনে সারা দিতেছে এটা মনে হয় ভালো না। এটার মধ্যে প্রায় 70-80 হাজার টাকা গেল গা, এই পর্যন্ত 1 টাকা বাইর করতে পারলাম না, এটা কোনো কথা। পরে 7-10 দিন এগুলো থেকে বিরত। হঠাৎ করে একদিন আমার সাথে দেখা করছে, মানে আমার একটা অফিস আছে, যে অফিসে আইসে আমার লেবার টেবার এগুলারে বিল টিল দিয়ে আমার অফিসে আসছে। আসার পরে বলতেছে যে আজকে কিছু কিছু গেমে ভালো উইন দিতেছে, তুমি খেলো, ডিপোজিট করে খেলো, ভালো উইন করতে পারবা। আমি কই যদি যাই, পরে বলতেছে গেলে আমি দিয়ে দিব। পরে আমি ডিপোজিট করলাম। ভাই কি বলবো, 10,000 টাকা বললাম, 2 মিনিটও লাগলো না, 2 মিনিটে 10,000 টাকা নিয়ে গেল আন্ডার ওভার 7-এ। ওই যে আন্ডার ওভার 7 গেম আছে না, এই আন্ডার ওভার 7-এ। পরে আমি ওরে আবার গালাগালি করতেছি। পরে বলতেছি যে তুমি আমার কাছে আর কোনোদিন আসবে না, এই সেই এগুলো কইতেছি। পরে ও চলে গেছে। পরে আরেকদিন এক লোকে বলতেছে যে মানে এই ফার্স্ট এইগুলো সম্বন্ধে আমি শুনলাম, একটা লোকে বলতেছে মানে বাজারেই, আমার অফিসটা হচ্ছে আপনার বাজারের নাম হচ্ছে আপনার বাজিতপুর বাজার আর কি। বাজারে আমার অফিসে আসছে, আসার পরে বলতেছে যে ভাই তুমি নাকি এত এত টাকা হাইরে লাইছ এই হের দ্বারা গিয়া। আমি বলতেছি জি ভাই, তুমি ঠিকই শুনছো। পরে বলতেছে ও তো একটা এজেন্ট, হ্যাঁ ওর প্রোমো কোড আছে, এই প্রোমো কোড দিয়ে আইডি করলে, না প্রোমো কোড না, সরি ভুল বলছি, এফিলেট হ্যাঁ, তো এফিলেট খোলা আছে। হ্যাঁ এফিলেট দিয়ে যদি কেউ আইডি খুলে আর হ্যাঁ যদি হারে, তাইলে এই মানে হ্যাঁ কোম্পানিরে বইলা দিলে লস করে, আর লস করলে 50% 40% কমিশন পাই। এইটা শোনার পরে তো ভাই আমার মাথায় আকাশ ভেঙে পড়লো যে হ্যাঁ আমার সাথে এত বড় বেইমানি কিভাবে করলো, কিভাবে করলো। তখন আচ্ছা যাক, মনে মনে ঘৃণা করতেছি যে হ্যাঁ করছে, হ্যাঁ যদি সুখে থাকে থাক, আমি আর পরে আর কিছু বলি নাই। পরে আবার 2-3 দিন পরে চিন্তা আসতেছে, আমার প্রায় 80-90 হাজার টাকার মতো চলে গেছে। এগুলো যদি কিছু টাকা রিকভারি করতে পারি, এই সময় মোটামুটি আমি গেম সম্বন্ধে, এইসব সাইট সম্বন্ধে মোটামুটি ভালো বুঝি, মানে ঘাটাঘাটি করছি। হ্যাঁ বিভিন্ন টিউটিউবারের খেলাধুলা দেখি, ওরা বলে কিভাবে কি করবো, আমি খেলবাম। আর ওরা তো বাটপার, ওরা হচ্ছে সবচেয়ে বড় বাটপার ভাই, কি বলবো। যতগুলো ইউটিউবার আছে যারা নাকি গেম খেলে, এই গেমগুলো ভিডিও করে ইউটিউবে দেয়, তারা সবগুলা বাটপার। তারা বলে যে প্রোমো কোড দিয়া আইডি করলে নাকি উইন বেশি দেয়, ওর প্রোমো কোড ভালো, এগুলো সব ভুয়া ভাই, কি বলবো, সব ভুয়া, ঠিক আছে। ওরা কোম্পানির ডেমো অ্যাকাউন্ট দিয়া খেলে উইন করে, আর মানুষের এগুলা দেখে যারাই মানে যতজনই দেখে তারাই তো মনের মধ্যে লোভ আসে যে এত সহজে উইন করে ফেলে, এত সহজে টাকা ইনকাম করে ফেলে, বুঝে নিত। তো আমি এই ইউটিউবারের ভিডিও দেখে আবার নতুন করে আরেকটা সাইট করলাম, আরেকটা কোম্পানিতে, মানে হেয়ার সাইট বাদ দিয়া। পরে ওই সাইডে ডিপোজিট করার পরে মোটামুটি 10,000 থেকে 20,000 করে ফেলছি,
এভাবে 2-3 দিন ভাই কি বলবো, 10,000 থেকে 20,000 করে, মানে আমি 3 দিনে 30,000 টাকা বাইর করছি। আরেক দিন মানে 4 দিনের মাথা 10,000 বললাম, 1 টাকাও বাইর করতে পারি না। আবার বললাম 10,000, 1 টাকাও বাইর করতে পারি না। আবার বললাম 20,000, 1 টাকাও বাইর করতে পারলাম না। পারলাম না ভাই, ঘরে আসছিল 2 লক্ষ টাকা। এইটাই না বললাম, আস্তে আস্তে আমার বিকাশ, নগদ, সিম 4-5টা, ঠিক আছে। মানে আমার নিজের আইডি কার্ড দিয়ে তো একটা বিকাশ অ্যাকাউন্ট খোলা, আরও আমার আম্মার, আমার ওয়াইফের, আমার ভাইয়ের সবার আইডি কার্ড দিয়ে আমি বিকাশ অ্যাকাউন্ট খুলছি। মানে একদিনে তো একটার মধ্যে 30,000-এর বেশি লিমিট থাকে না, তো কী করবো। মানে 4-5টা সিমের মাধ্যমে একদিনে 2 লক্ষ টাকার মতো হেরে ফেলছি। এই যে হেরে ফেলছি ভাই, এই দিন হাইরা এত পরিমাণ ডিপ্রেশনে গেছি আমি, এত পরিমাণ কান্না করতেছি ভাই। করে ও আমাকে খেলা শিখিয়ে দেওয়ার পর আমি খেলতেছি হারতেছি, খেলতেছি হারতেছি ভাই। এই সময় টাকার কোনো অভাব ছিল না আমার, খুবই কষ্টের, বুঝছেন। 4-5 বছরে যা ইনকাম করছিলাম তা আমার একটা ব্যবসা নতুন করে চালু করবো এই নিয়তে, কিন্তু হয় নাই ভাই। আমি চাইছিলাম, আমার যে সাইটে কাজ করি আমি তো কন্ট্রাক্টর, আমার সাইটে তো কাঠবাস দিয়া ছাদ ঢালাই করি, যা কিছু আছে সব কাঠবাস দিয়ে করি। আমি সব কাঠবাস চেঞ্জ করে আপনার স্টিল শাটারিং করব। এই জন্য আমি প্রায় 20 থেকে 30 লক্ষ টাকা মতো ব্যাংকে, আমার বাড়িতে সব মিলাই টিলাই রাখছিলাম ভাই। এই জগতে ঢোকার পরে ভাই একটা টাকা আমি রাখতে পারি নাই। এইটা তো গেলই। তারপরে এনজিও থেকে নিলাম, আমি তো কন্ট্রাক্টর, আমাকে লোন দিতে কেউ মানে ভয় পাইছে না, কারণ জানে এত বড় কন্ট্রাক্টর, লোন দিতে তো কোনো সমস্যা নাই। পরে কোনো এনজিও থেকে 2 লাখ, কোনো এনজিও থেকে 1 লাখ, কোনো এনজিও থেকে 3 লাখ, এমনভাবে করতে করতে পাই আমি 11 লাখ টাকার মতো এনজিও থেকে লোন নিছি, সমস্যা ছিল না। কিন্তু এই জগতে ঢোকার পরে আমি তো এমন পরিমাণ ডিপ্রেশনে যাই, মানে 2 মিনিটের ভিতরে 1 লাখ টাকা শেষ হয়ে যায়, 1 মিনিটের ভিতরে 50,000 শেষ হয়ে যায়, সেকেন্ডের ভিতরে 10,000 20,000 শেষ। তখন আমি গিয়ে কি কাজ করব? কাজে তো মন বসে না, খাওয়া দাওয়া কোনো কিছুতেই আমার ভালো লাগে না। আমি কাজে যাই না, কাজে না যাওয়ার কারণে আমার লেবার টিম, আমার মিস্ত্রি যেগুলো আছে এগুলো সব এরও আমার মাইর দেয়। মানে ওরা তো চিন্তা করে যে কোনো রকম দিনটা গেলে আমার হাজিরা কারা, আমার এত কাজ করে কি দরকার। আমি তো যাইতে পারি না ভাই, আমি সারাদিন বসে থাকি, শুয়ে থাকি, কোনো রকম কিছু টাকা হাতে আসলে এর ভিতরে ঢুকায় খেলি। এভাবে করতে 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 ভাই এখন এমন অবস্থা, মানে ভাই কি বলবো। আমার একটা সময় ছিল যে আমি আল্লাহর কাছে সব সময় শুকরিয়া আদায় করতাম যে আমাকে যা দিছে আল্লাহ তা হয়তো কোটি কোটি যুবককে থাকেই নাই, বুঝছেন। আমি সব সময় আমার থেকে নিচু পজিশনে যারা আছে তাদের দিকে তাকাইতাম, তারা কত কষ্টে আছে তাদের দিকে তাকাই আল্লাহর কাছে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করতাম যে আমার থেকে ভালো মনে হয় আর কেউ নাই। কিন্তু ভাই এখন নিজের কাছে মনে হয়ে গেছে যে দুনিয়াতে আমার থেকে দুঃখী মানুষ দুনিয়াতে আর একটাও নাই। মানে মনে হইতেছে আল্লাহর জাহান্নাম মনে হয় আমার লাগে এই দুনিয়াতে এখন চালু হয়ে গেছে। কি করবো ভাই, আমার 2টা মাইয়া বাড়িতে, আমি বাড়িতে যাইতে পারি না। আমি এনজিও থেকে লোনগুলো নিয়েছি, প্রতি মাসে আমার 1,10,000 1,15,000 বলছি ভাই, 1,25,000 টাকা মাসে ওই যে এনজিও লোন মাসে কিস্তি দিতে হয়, ঠিক আছে। আমি কি করুম? আমি বাবার একটা জায়গা ছিল, মানে জায়গা ছিল জমি, এই জমিটাও বিক্রি করছি। এই জমিটা বিক্রি করতে গিয়া কত কিছুর হ্যারাসমেন্ট হইতে হয়েছে। আমার ফ্যামিলি থেকে বকাবাদ্য করছে, আমার ফ্যামিলি থেকে মানে অনেক কিছু কইছে যে যা হইবার হয়েছে, এই জমিটা থাক। আমি তো বলছি যে আমি সব কিছু বাদ দিয়ে দিচ্ছি, এই জমি বিক্রি করে মানুষের ঋণগুলা দিয়া এইগুলাতে আর কোনো দিন ইয়ে করবো না। কিন্তু না ভাই, জমি বিক্রি করার যেদিন দিচ্ছে টাকা, 1 মাসের কিস্তি দিয়েছিলাম শুধু 1,25,000 টাকা, আর বাকি 8 লক্ষ টাকা আমি প্রায় 15 দিনের ভিতরে শেষ করে ফেলছি, আস্তে 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 নিতে। ও আমি তো বাড়ি এরারে তো এমন ভাবে বলছি, তারা বিশ্বাস করতে বাধ্য হয়েছে যে আমি এগুলা বাদ দিয়ে দিছি। ভাই কত মিথ্যা, একটা মিথ্যারে ডাকতে গিয়ে 100টা মিথ্যা কথা বলছি। মানে এত মিথ্যা আমার লাইফে কখনো আমি কারো কাছ থেকে শুনিও নাই, বলবো তো দূরের কথা। এই মিথ্যা এই জগতে গিয়া বলতে হয়েছে আমার ভাই। এখন কি যে করব, আমি কোনো কিছু পথ খুঁজে পাই না। এই গেমগুলা, এই অনলাইন জুয়া, হাই
এই গেমগুলা তারা এমনভাবে প্রোগ্রামিং করছে ভাই, এগুলা থেকে বাইর হওয়া যায় না। এগুলা থেকে এরা এমনভাবে হিপনোটাইজ করে মানুষেরা, এগুলা থেকে বাইর হওয়া যায় না, একদমই বাইর হওয়া যায় না। মানে টাকা হাতে আসলে এটার ভিতরে ঢুকাইতে মন চায়, টাকা হাতে আসলেই মনে হয় যে কিছু টাকা রিকভার করি, কিছু টাকা রিকভার করি, ঠিক আছে। মানে মনে হয় যে এখন ডিপোজিট করছি, করার পরে 10,000 টাকা বললে 15,000, 16,000, 18,000 হয় ঠিকই, হ্যাঁ। হওয়ার পরে টাকা মানে বের করা যায় না, মনে হয় যে আরো কিছু বানাই, আরো কিছু বানাই, আরো কিছু বানাই, এইভাবে করতে করতে ভাই সব চলে যায়। মানে কি বলবো ভাই, সামনের সপ্তাহে আমি মানে রাত দিন পরিশ্রম করে, বুঝছেন, মানে সামনের মাসের কিস্তি, মানে গত মাসের কিস্তি, রাত দিন পরিশ্রম করে আমি প্রায় 1-1.5 লক্ষ টাকার মতন আর্ন করছি, ঠিক আছে। মানে হ্যান থেকে কর্জা টর্জা, আবার সাইড থেকে মানে কাজ টাজ করে এই টাকাটা আমি অ্যারেঞ্জ করছি। কিন্তু ভাই টাকাটা হাতে আসা মাত্রই আমার কাছে মনে হয়েছে যে কিছু টাকা রিকভার করি। পরে আমি 1 লক্ষ টাকা থেকে 20,000 টাকা ডিপোজিট দিছি, 20,000 টাকা 2 মিনিটে চলে গেছে ভাই। পরে এই 20,000 টাকা রিকভারি করার জন্য এই 80,000 টাকাও করলাম। এই 80,000 টাকাও ভাই সারাটা মানে খুব কষ্ট করে, এত পরিশ্রম আমি কোনো সময় খেলার মধ্যে খেলি নাই। মানে খুব সিক্রেট ভাবে খেলাগুলো খেলতেছি, একটা গেমে মানে কোনো 2 মিনিটের বেশি টাইম দিই না, প্রত্যেকটা গেমে খেলতেছি। লাস্ট পর্যায়ে ভাই এই টাকা গেলই গা, মানে এই টাকা গেলই চলে গেল। পরে আমি মনে করছি যে আমার মতো মানুষের আর বাচ্চা রাখার কোনো দরকার নাই, গেছি মরতে, একদম মরেই যাবো আমি, একদম মানে মরমই, আর কেউ বাসায় রাখতে পারবো না। তারপরে মনে হইতেছে যে এই 2টা মাইয়া তো সারাটা জীবন আমার অভিশাপ দিব যায় মরার পরে, যে আমার আব্বু জয়া গেলে ধ্বংস হয়ে পরে মারা গেছে, এই চিন্তাটা কইতে পারি, মরতে পারি নাই। কিন্তু নামই ভাই এখন আমি মরার মতোই, মানে মরার মতোই, আমি একটা মরা মানুষ ভাই। আমি মরা মানুষ, মরলে তো শান্তি, কিন্তু ভাই এখন আমি এমন পরিস্থিতিতে আছি, আমি বাড়িতে যাইতে পারি না। এই 4টা-5টা এনজিওর লোক আমার বাড়িতে, বাজারে, রাস্তাঘাটে বসে থাকে, আমি কোন দিক দিয়ে বাড়িতে আসি আমার এমনি ধরতে পারলেই তো টাকা নিতে পারবো, ঠিক আছে। এরকম অবস্থা, আমি কি করব? আমি 3 বেলা খাইতে পারি না, মানে খাইতে গেলে শুধু এই লসের কথা মনে হয়। এত পরিমাণ কষ্ট ভাই হইতেছে, মানে আমার কাছে মনে হয় না আমার মতো আর কোনো মানুষ অনলাইন জগৎ থেকে এইভাবে ধ্বংস হয়েছে, আমি যেভাবে ধ্বংস হয়েছি, ঠিক আছে। আমার মনে হয় না আমার মতো কেউ এভাবে ধ্বংস হয়েছে।